আচ্ছা ভাই, আমাদের স্লাইডটা কিন্তু দেওয়া হয়নি। হ্যাঁ, কি দেওয়া হয়নি? হ্যালো? দেয়া আছে। ওকে, থ্যাংক ইউ। সো চলেন দেখি সলভ করি। আমরা লাস্ট ডেতে 1 নাম্বার আর 2 নাম্বার সলভ করেছিলাম। সো 3 নাম্বারটা একটু দেখেন, লেকচার 5 এর নাম্বার 3। 3 এর আনসার কত বলেন তো? ওকে, ভাই দুইটাই লাগবে। দুটো লাগলে কোনটা আনসার হয়? এটা একটু ভুলে গেছি ভাইয়া, সম্ভবত সি। সি, ওকে। তো এটা আসলে বি আনসার। হ্যাঁ, দেখেন, each person in a club with 100 members voted for exactly one of 3 candidates for president, A, B, or C. Did A receive the most votes? এটা কি yes no question or informative question? কোনটা? হ্যাঁ, আচ্ছা, ইয়ে ইনফরমেটিভ কোশ্চেন। নো, নো দিস নো, ইজ yes ইয়েস no. নো কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন। এখানে বলেছে এ বেশি ভোট পেয়েছে কিনা, ঠিক আছে? না, আমি কত পাইছি এটার জন্য ইয়ে হয়ে গেছে, সরি। তো এখন 1 নাম্বার যে স্টেটমেন্ট আছে সেখানে আছে নো সিঙ্গেল ক্যান্ডিডেট রিসিভ মোর দ্যান 50% অফ দ্য ভোটস। তো এখানে কিন্তু স্পেসিফিক্যালি বলা নাই যে ওকে কে কত পেয়েছে। ধরেন এ 48% পেল, আর বি 40% পেল, সি পেল তাহলে 12%, তাও 100% হয়। আবার ধরেন জাস্ট এদের মধ্যে ইন্টারচেঞ্জ হলো, ধরেন এ পেয়েছে হলো 12%, বি 48%, সি 40%, তারপরেও হচ্ছে যে ওকে, কারণ কেউই 50%-এর উপরে পায়নি, এটা এখানে প্রকাশ পাচ্ছে এভাবে। সো আমাদের আনসার এটা 1 নাম্বার সাফিসিয়েন্ট না। যদি 2 নাম্বারে যান, ক্যান্ডিডেট এ রিসিভড 32 votes. সো এ 32 votes পেয়েছে। এখন বাকি বি আর সি দুইজন মিলে পাবে তাহলে কত? 68 votes। এখন এই 68 দুইজনের মধ্যে যদি সমান সমান করে ভাগ করে দেন, তারপরেও দুইজন পায় তাহলে 34 করে। আর একজন যদি বেশি পায় একজন কম পায় তাহলে তার একজন 34 এর উপরে উঠে যাবে একজন,
আরেকজন 34 এর নিচে আসবে। তো এই জায়গা থেকে কি একটা আনসার হয় না যে এ আসলে মোস্ট ভোট পায়নি? আমি যদি জিজ্ঞেস করি যে ডিড ক্যান্ডিডেট এ রিসিভ দ্য মোস্ট ভোটস, আনসার আসবে যে নো, ক্যান্ডিডেট এ ডিডন্ট রিসিভ দ্য মোস্ট ভোটস, রাইট? জি ভাইয়া। Okay, yeah. So that's why number 2 is sufficient. So the answer is B. এই এক In নাম্বারটা order যেটা to আপনি বলছেন, in Sorry? order to get the exact number of votes, দুইটাই সাফিসিয়েন্ট, দুইটাই লাগবে, তাই তো? No, 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 no. আপনার ধরেন দুইটা দিয়েও তো হবে না, দুইটা স্টেটমেন্ট দিয়েও আপনি এক্সাক্ট নাম্বারটা বের করতে পারবেন না, হুম, ঠিক আছে? দুইটা দিয়ে মানে হবে তো। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া, দুইটা দিয়েও মানে, হ্যাঁ দুইটা দিয়েও হবে না। হ্যাঁ। সব ভাইয়া প্রথম কথা হলো যে ধরেন আমরা কেন যাব এক্সাক্ট, এটা তো আমাদের ইয়েস নো কোশ্চেন, যেহেতু সেহেতু আমাদের ওইভাবে চিন্তাই করবো না। হ্যাঁ বলেন। ভাইয়া এক নাম্বারটা যদি আবার একটু বোঝাতেন, মানে স্টেটমেন্ট 1। স্টেটমেন্ট ওয়ানে দেখেন কি বলেছে, বলেছে যে 50% কোনো ক্যান্ডিডেটই 50% এর উপরে ভোট পায়নি, রাইট? জি। তাহলে কেউই যদি 50% এর উপরে না পায়, তো ধরেন একটা কম্বিনেশন হতে পারে এরকম যে এ পেয়েছে 48, বি পেয়েছে 40, সি পেয়েছে 12। আর একটা কম্বিনেশন হতে পারে এ পেয়েছে 12, বি পেয়েছে 48, সি পেয়েছে 40, হতে পারে না? হতে পারে। আপনার এটা কি আপনার কন্ডিশন এক নাম্বার স্টেটমেন্টটাকে এটা অনুযায়ী ঠিক আছে না? ঠিক আছে। তাহলে আপনি যদি এখন এখানে জিজ্ঞেস করেন যে এ কি তাহলে সবচেয়ে বেশি ভোট পেয়েছিল, এখান থেকে অ্যান্সার আসবে ইয়েস। এখানে যদি আবার জিজ্ঞেস করেন যে এ কি তাহলে সবচেয়ে বেশি ভোট পেয়েছিল, এখান থেকে অ্যান্সার আসবে নো। তাহলে দুইটা আনসার আসছে, দুইটা আনসার আপনার ডেটা সাফিসিয়েন্সি তো নেয়। ওকে, কোশ্চেনটা হচ্ছে ডিড ক্যান্ডিডেট রিসিভ দ্য মোস্ট ভোটস। আচ্ছা, বুঝতে পারছি ভাই। 4 নাম্বার দেখ। 4 নম্বর এ হবে ভাইয়া। 4-এর এ নো, আলফা। না না, প্রথমে আপনি এক- আমাকে বলেন। ভাই প্রথমে একের আপনি, আনসার কি তাহলে বি না? হ্যাঁ, একের আনসার তাহলে বি না? 3 এর আনসার বি। সরি সরি 3, হ্যাঁ 3। হ্যাঁ, 4 নাম্বারটা কি কোশ্চেন? ইনফরমেটিভ কোশ্চেন অর ইয়েস নো কোশ্চেন? ইনফরমেটিভ। ইনফরমেটিভ কোশ্চেন, রাইট? সো চলেন একটু দেখি, 4 নাম্বার করলে 5 নাম্বার পাবে। 4 নাম্বারে বলেছে যে এক্স এর চেয়ে বড় কিন্তু ওয়াই এর চেয়ে ছোট কতগুলো ইন্টিজার আছে। হ্যাঁ, সো 1 নাম্বার স্টেটমেন্টে দিয়েছে y is equal to x plus 5। 2 নাম্বার স্টেটমেন্টে দিয়েছে x is equal to root over 5। সো এখানে 1 নাম্বার স্টেটমেন্ট থেকে কি পাওয়া যায়? y minus x is equal to 5, right? এখন এটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা দিয়ে বোঝাচ্ছে যে নাম্বারে ধরে না কেন y আর x এর ডিফারেন্স আমার 5 লাগবে। ধরেন 10.5 minus 5.5 is equal to 5। এখন এই 10.5 minus 5.5, ধরেন y এর ভ্যালু 10.5 আর x এর ভ্যালু 5.5। এখানে তাহলে এই জায়গায় x আর y এর মধ্যে কতগুলো ইন্টিজার থাকবে? 6, 7, 8, 9, 10, 5টা থাকলো। আবার দেখেন যদি আমি এখানে তো
মানে বলে নাই যে ইন্টিজার নাকি ইন্টিজার না, আমি ইন্টিজার ছাড়া চিন্তা করলাম। যদি আমি ইন্টিজার সহ চিন্তা করি, মানে শুধু ইন্টিজার চিন্তা ইন্টিজার করি, বলে দিছে হাউ মেনি ইন্টিজার্স আর গ্রেটার দ্যান এক্স। কিন্তু এক্স আর ওয়াই কে, ওয়াই যে ইন্টিজার হবে এটা কি বলে দিয়েছে? না, এটা বলে দেয় হ্যাঁ। তো এখানে তাহলে কত, 6 7 8 9, এখান থেকে পেলাম 4টা। সো তাহলে কি আমাদের 1 নাম্বার স্টেটমেন্ট আমাদের আনসার করছে? আমরা কি ডেফিনেটলি বলতে পারছি যে এক্স আর ওয়াই এর মধ্যে কতগুলো ইন্টিজার আছে? না। পারছি না। সো দ্যাটস ওয়াই 1 নাম্বার স্টেটমেন্ট ইজ নট সাফিসিয়েন্ট। 2 নাম্বার স্টেটমেন্টে কি আছে, √5 ইজ ইকুয়াল টু কি, √5 ইজ ইকুয়াল টু কত আসে? ভাই এক নাম্বার স্টেটমেন্টে যে উপরে যেটা লিখলেন 10.5 মাইনাস 5.5, এখানে 6 7 8 কিভাবে আনলেন? মানে এই 5.5 থেকে 10.5 এর মধ্যে ইন্টিজার কতগুলো আছে সেইটা। আচ্ছা, এখানে ইন্টিজার বের করছেন, পরেরটা তো ইন্টিজার বের করছেন। বুঝি নাই। মানে ইন্টিজার আলাদা করে কেন ধরতে হবে সেটা বুঝলাম না। কি? মানে একবার না ইন্টিজার ধরে বের করলেন, একবার ইন্টিজার ছাড়া বের করলেন, এই পার্টটা বুঝি নাই। না, মানে প্রশ্ন বলেছে যে কতগুলো ইন্টিজার এক্স আর ওয়াই এর মধ্যে আছে, তাই তো? হ্যাঁ এখন এক্স আর ওয়াই, এইটা এক্স ওয়াই ক্যান বি ইন্টিজার অর এক্স ওয়াই ক্যান বি ফ্র্যাকশন, তাই না? হ্যাঁ এখন আমরা প্রথমে উপরে দেখলাম যে এক্স ওয়াই দুইটা যদি ফ্র্যাকশন হয় তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে কতগুলো ইন্টিজার থাকে, আর নিচে দেখলাম যে এক্স আর ওয়াই যদি ইন্টিজার হয় তাহলে তাদের মধ্যে কতগুলো ইন্টিজার থাকে। তো দুইটাতে আমরা দেখলাম যে ডিফারেন্ট। যখন দুইটা নাম্বারের ফ্র্যাকশন হয় তখন আমাদের আসে হলো কত, 5টা ইন্টিজার আসে ভিতরে। আর যখন আমরা শুধু ইন্টিজার এক্স আর ওয়াই এর ভ্যালু যখন দুইটাই ইন্টিজার তখন আমাদের আসে 4টা। সো এখান থেকে ডেফিনিট আনসার দিচ্ছে না। সো দ্যাটস ওয়াই আমাদের ওই 1 নাম্বার স্টেটমেন্ট সাফিসিয়েন্ট না। ক্লিয়ার আদনান ভাই? বুঝতে পারছি ভাই। ওকে। 2 নম্বরে দেখেন x ইজ ইকুয়াল টু 2.23। এখন এই ভ্যালুটা আমি কি করব? এখান থেকে তো কোনো কিছুই বলতে না, ইনফ্যাক্ট এটা বলছো না যে y কত। সো দ্যাটস ওয়াই এটাও ইনসাফিসিয়েন্ট ইন্ডিভিজুয়ালি। তো a গেল b গেল, দুইটাই না। এখন দুইটাকে একসাথে কম্বাইন করে চিন্তা করো। তাহলে x এর ভ্যালু যদি আপনার 2.23 হয় তাহলে এই জায়গাটাতে যদি x এর ভ্যালু বসান তাহলে y আসবে কত, 2.23 প্লাস 5 is equal to 7.23। তাহলে এখন x আছে 2.23 আর y আছে 7.23, তাহলে এর মধ্যে কয়টা এক্স্যাক্টলি ইন্টিজার আছে? 5টা এক্স্যাক্টলি, 3 4 5 6 and 7। তাহলে আপনি বলে দিতে পারছেন যে হাউ মেনি ইন্টিজার্স আর দেয়ার between x and y. So that's why the answer is C. ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ার। ওকে, দেখেন 5 নাম্বারটা সেম। এখানে বলেছে হাউ মেনি ইন্টিজার্স n are there such that n is greater than a but less than b. N is less than b but greater than less than a but greater than b. Okay. প্রথম স্টেটমেন্টটা আছে a minus b, সেম এখানে যেভাবে দেখেছো ওইভাবে দেখবো, কারণ এখানে a b কিন্তু ইন্টিজার নাকি ফ্র্যাকশন এটা বলে দেয়। সো পরেরটা বলেছে a আর b আর নট ইন্টিজার্স। সো a আর b যখন ইন্টিজার বলবে না তখন আমরা একটা পার্টিকুলার, তখন আমরা বুঝতে পারবো না, কারণ কি a আর b ডিফারেন্সটা আমরা জানি না। সো ফাইনালি যখন দুইটা একসাথে চিন্তা করব, যেহেতু 1 নাম্বার স্টেটমেন্ট থেকে দুইটা আমরা অপশন পাবো,
একটা হলো ইন্টিজার সহ আর একটা হলো ইন্টিজার ছাড়া, মানে ফ্র্যাকশন সহ। সো আমরা যখন 2 নম্বর স্টেটমেন্ট থেকে দুইটা কম্বাইন করে চিন্তা করে প্রথম থেকে ডিফারেন্স পাবো, আর সেকেন্ড থেকে আমরা শিওর হয়ে নিব যে ওকে এ আর বি আর নট ইন্টিজার্স। সো দ্যাটস ওয়াই ওইভাবে ঠিক এখানে যেভাবে করলাম, ঠিক সেই জায়গা থেকে আমাদের আনসার, এটার আনসারও সি আসবে। ঠিক আছে, জি ভাইয়া। ওকে, এটা ট্রাই করবেন। 6 নম্বরটা দেখেন। এটা তো ভাইয়া এ হতেই হবে। হ্যাঁ, এটা এ হবে, এটা যদি এ না হয় তাহলে তো সমস্যা। হ্যাঁ, এটার আনসার এই। ছয় নম্বরে বলেছে ইফ এক্স এন্ড ওয়াই আর পজিটিভ ইন্টিজার্স ইজ টয়েস এক্স আ মাল্টিপল অফ ওয়াই। 2x কি ওয়াই এর মাল্টিপল? একটা আমরা স্টেটমেন্টে বলেছে এক্স ইজ আ মাল্টিপল অফ ওয়াই। তাহলে এক্স যদি ওয়াই এর মাল্টিপল হয়, 2x তো ডেফিনেটলি ওয়াই এর মাল্টিপল হবে, তাই না? কারণ এক্স ই মাল্টিপল, সো 2x আর একটা মাল্টিপল ওয়াই। সো দ্যাটস ওয়াই দিস ইজ সাফিসিয়েন্ট। 2 নম্বরে বলেছে ওয়াই ইজ মাল্টিপল অফ এক্স। ওয়াই ইজ মাল্টিপল অফ এক্স। এখানে ব্যাপার হলো যে ধরেন ওয়াই এর ভ্যালু ধরেন আপনি 9, আর এটা ওয়াই, আর এক্স এর ভ্যালু ধরেন 3, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে ওয়াই ইজ মাল্টিপল অফ এক্স। এখন তাহলে আমাদের কোশ্চেনে আছে 2x কি মাল্টিপল অফ ওয়াই নাকি? 2x কত হয়? 2x ইজ ইকুয়াল টু হয় হলো 6। তাহলে 6 কি 9 এর মাল্টিপল? নো, আনসার দিচ্ছে নো। ঠিক আছে, আবার যদি আপনি এই ওয়াইটা যদি আপনি 6 ধরেন, আরেকটা কেসে এটার ক্ষেত্রে ওয়াই এর ভ্যালু 6 ধরবেন আর এক্স এর ভ্যালু 3 ধরবেন, তাহলে টয়েস এক্স ইজ ইকুয়াল টু কত হবে? 6। তখন ওয়াই কিন্তু 2x এর মাল্টিপল, তখন আনসার আসবে ইয়েস। সো যেহেতু দুইটা আনসার আসছে, দ্যাটস ওয়াই 2 নাম্বার ইজ ইনসাফিসিয়েন্ট। এখানেও আনসার এ। বোঝা গেল? জি ভাই। ওকে, 7 নাম্বার আনসার কি? সাতের আহ 7-এর ই মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। রিজনটা হচ্ছে ওই 2-3-এ আর কি, হ্যাঁ, মানে 2-3-এর সমস্যা, 2-3 কনজিকিউটিভলি প্রাইম তো, হ্যাঁ। এটার কারণে। 7 নম্বরে দেখেন বলেছে যে এন যদি একটা ইন্টিজার হয় তাহলে এন প্লাস ওয়ান কি প্রাইম? আচ্ছা, 1 নাম্বার স্টেটমেন্টে বলেছে এন ইজ আ প্রাইম। 1 নাম্বার স্টেটমেন্টে বললো এন ইজ আ প্রাইম নাম্বার, সো এখানে এন এর ভ্যালু ধরেন 2 ধরেন একটা, 3 ধরেন একটা। ঠিক আছে, তাহলে যদি 2 হয় তখন এন প্লাস ওয়ান এর ভ্যালু হবে 2 এর জন্য হবে 3, আর 3 এর জন্য হবে 4। তার মানে এখানে এন প্লাস ওয়ান প্রাইম, ইয়েস, এখানে নো। সো দুইটা আনসার আসছে, সো বাদ, ইনসাফিসিয়েন্ট। 2 নাম্বার, 2 নম্বরে বলেছে যে n প্লাস টু ইজ নট আ প্রাইম নাম্বার। সো যদি n প্লাস টু যদি প্রাইম নাম্বার না হয় তাহলে কি হয়? ওকে, তাহলে n প্লাস টু এমন ভাবে আপনাকে নাম্বার কনসিডার করতে হবে যে n প্লাস টু প্রাইম নাম্বার হবে না। তো সেই ক্ষেত্রে n এর ভ্যালু কত কত হতে পারে? ধরেন n এর ভ্যালু হতে পারে 2, রাইট?
তারপরে n এর ভ্যালু হতে পারে কত? 7 হতে পারে। 7 হতে পারে, 7 হতে পারে। তাহলে যখন এই যে n প্লাস 1 2 হলে n এর ভ্যালু 2 হলে, এই n এর ভ্যালু 2 হলে n প্লাস 1 এর ভ্যালু হবে 3, যেটা আনসার করবে ইয়েস। n এর ভ্যালু 7 হলে n প্লাস 1 এর ভ্যালু হবে কত? 8, 8 আনসার করবে নো। সো দুইটাই কি বললো যে ইয়েস নো, তার মানে এটাও ইনসাফিসিয়েন্ট। যখন এটাও ইনসাফিসিয়েন্ট হবে তখন আমাদের দুইটার ক্ষেত্রে যেতে হবে। এখন দুইটাকে যদি চিন্তা করেন তাহলে n কে আপনার প্রাইম হতে হবে, আবার n প্লাস 2 ভ্যালু প্রাইম হওয়া যাবে না। সো সেম, দেখেন এই 2 আর 7 এর যদি চিন্তা করেন, 2 আর 7 দিয়ে এরকম, 2 একটা প্রাইম নাম্বার, 2 প্লাস 2 আবার প্রাইম নাম্বার না। 7 একটা প্রাইম নাম্বার, 7 প্লাস 2 প্রাইম নাম্বার না। তাহলে দুইটা ভ্যালু নিলাম, নিয়ে একটা থেকে আমরা পাবো ইয়েস, একটা থেকে পাবো আমরা নো। দ্যাট ইজ ওয়াই দুজন টুগেদারও সাফিসিয়েন্ট না। হেন্স দ্য আনসার ইজ এ। বোঝা গেছে? এটা দুইটা টুগেদার করে কি করলেন যদি আবার একটু বলতেন? দুইটা টুগেদার করে করা লাগবে না, কারণ এখানে অলরেডি এখানে যে দুইটা ভ্যালু আমরা কনসিডার করছি, এই জি দুইটা ভ্যালু ওই টুগেদার কনসিডার। যে দুইটা প্রথম স্টেটমেন্টে বলছে n প্রাইম নাম্বার হবে, সেকেন্ড স্টেটমেন্টে বলছে n প্লাস 2 প্রাইম নাম্বার হইতে পারবে না। সো এখানকার দুইটা ভ্যালু, এগুলো তো n এর ভ্যালু, n এর ভ্যালু 2 হলে n প্লাস 2 এর ভ্যালু হয় 4। তাহলে n এর ভ্যালু প্রাইম হচ্ছে, কিন্তু n প্লাস 2 এর ভ্যালু প্রাইম হচ্ছে। আবার n এর ভ্যালু 7, 7 ইজ এ প্রাইম নাম্বার, কিন্তু n প্লাস 2 এর ভ্যালু হলো 9, 9 ইজ নট এ প্রাইম নাম্বার। তার মানে এটা মিলে যাচ্ছে। সেই দুইটার জন্য আমরা আগে দেখছি, চেক করে দেখছি n প্লাস 1 এর ভ্যালু কি হয়। তো দ্যাটস ওয়াই টুগেদারও সাফিসিয়েন্ট। ওকে, ওকে। আচ্ছা 8 এর আনসার কত? ই হবে মনে হয়। ই, ইংল্যান্ড? হ্যাঁ, ইংল্যান্ড। না, হুম। আটে কি বলেছে? যদি এক্স আর ওয়াই ডিস্টিংক্ট ইন্টিজার্স হয়, দুইটা দুইটা ডিস্টিংক্ট ইন্টিজার্স, এক্স প্লাস ওয়াই কি প্রাইম কিনা। তো প্রথম এক নাম্বার স্টেটমেন্টে বললো এক্স আর ওয়াই প্রাইম। এখন এক্স আর ওয়াই ধরেন প্রাইম কোনটা? ধরেন 3 আর 5। ধরেন এক্স আর ওয়াই এর ভ্যালু 3 আর 5, তাহলে এক্স প্লাস ওয়াই কি 8। So which is telling that no, এক্স আর ওয়াই এর ভ্যালু প্রাইম নাম্বার না। আচ্ছা, সো আবার আপনি যদি একটা নাম্বার নেন যে 2 আর 3, ঠিক আছে? 2 আর 3 কে যদি চিন্তা করেন, দুইটাই প্রাইম নাম্বার। তাহলে এখানে আনসার আসবে নো, এখানে আনসার আসবে ইয়েস। তাহলে কি এটা সাফিসিয়েন্ট? এটা সাফিসিয়েন্ট না। তারপরে আবার বলেছে যে এক্স এন্ড ওয়াই ইজ অড, এক্স আর ওয়াই অড হবে। এখন এক্স আর ওয়াই অড যদি হয় তাহলে আমাদের কি করা যাবে? তাহলে ধরেন এগেইন সেম, 3 আর 5 যদি প্রথমে কনসিডার করেন, তাহলে এই দুটাকে গুণ করলে অড আসবে, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু আসবে 8।
which is not a prime number. তারপরে যদি আপনি চিন্তা করেন যে এখানে আরেকটা কি কম্বিনেশন পসিবল, x into y is odd. 11 আর 2। 2 তো হবে না, 11 আর 2 দিলে তো 11 2 যা 22 হয়ে যায়। তো সেটা থেকে কি আসে আমাদের, সেটা থেকে আমাদের কি অড আসে? অড তো আসে না। ঠিক আছে, আচ্ছা এখন যদি ভাইয়া 2 নাম্বার x ইন্টু y না, x into y, তো তাহলে তো এটা 15 হবে না? হ্যাঁ, কিন্তু আমরা এখানে কোশ্চেনটা লিখছি, জাস্ট ওইখানে আমরা তো জানি কোশ্চেনে কি বলেছে যে x plus y প্রাইম কিনা, আমি এখানে কোশ্চেনের x plus y। আচ্ছা, ভাই 7-11 7 11 সেম জিনিস তো, 7 আর 11 যোগ করলে 18 আসবে, ইভেনই আসবে তো। আই মিন প্রাইম নাম্বার তো আসবে না। না ভাই, তাহলে সাফিসিয়েন্ট না দুইটাই। ভাই 3 আর 13 হুম 3 আর 13 3 13 যোগ করলে 16 হবে, ওটা তো কমপ্লিট। ওইটা তাহলে কি হবে না? তাহলে আনসার আমরা কি বলবো? আমাদের আনসার কি বি তাহলে? কারণ বি থেকে আমরা একটাই পাচ্ছি এবং সেখান থেকে আনসার দিচ্ছেন না। বলেন। 3 আর কেন হলো না? কেন হ্যাঁ দিতে হ্যাঁ পারলাম না? কি? 3 আর 13 কেন গুণ করতে পারলাম না? কারণ 3 আর 13 যদি ইভেন্চুয়ালি যোগ করেন কত হয়? এটা 8 হচ্ছে না। 16 16, রাইট? হ্যাঁ 16। ভাই এটা হবে জি। না, কারণ হচ্ছে দুইটাই যেহেতু অড নাম্বার দুইটা যোগ করলে ইভেন নাম্বার হয়ে যাবে, আর ইভেন নাম্বার ইয়ে হতে পারে না, প্রাইম হতে Time পারে না। না। এক্স্যাক্টলি, সো আনসার বি হবে, রাইট? ইয়েস। ওকে, সো এই জায়গায় খেলাটা, একটা জিনিস খেয়াল করেন, এক্স আর ওয়াই এই দুইটা কি, এই দুইটা অড ইন্টিজার্স, রাইট? এটা হ্যাঁ ভাইয়া একটু ভেঙে বললে ইজি হয়ে যেত, মানে যেহেতু এক্স ওয়াই অড বলছে, সেহেতু আবার ওই আরেক লেভেল যেতে হয়েছে যে এক্স আর ওয়াই কেও ডিফারেন্টলি অড হতে হবে, যেটা হ্যাঁ মিস হয়ে গেছে। আচ্ছা, সো এখন মূল জায়গা হলো এটা তো ইন্টিজার্স, রাইট? এখানে কি বলে দেয়া আছে যে পজিটিভ নাকি নেগেটিভ, এরকম কিছু বলা আছে? বলা নাই। তো যদি আমরা ধরি এক্স এর ভ্যালু ধরেন 3, ওয়াই এর ভ্যালু ধরেন -1, তাহলে আমাদের এক্স ওয়াই কি আসছে? এটা কিন্তু ইভেন্চুয়ালি এই দুটাকে মাল্টিপ্লাই করলে কি আসে? -3 আসে, which is an odd number, so odd integer in fact. So এখানে কত আসে? এখানে আসে 2, এখানে আনসার দিবে নো, এখানে আনসার দিবে ইয়েস, and that is why এটা আমাদের insufficient. ব্যাপারটা বোঝা গেল নাকি? জি ভাইয়া। বুঝেছেন? বুঝছি ভাইয়া। আচ্ছা, যদি বুঝেন তাহলে এখন কম্বাইন্ড করব, আমরা দুইটা একসাথে করব। দুইটা একসাথে যদি করি তাহলে প্রথমটাতে বলেছে যে n প্রাইম নাম্বার, সরি, এক্স আর ওয়াই প্রাইম নাম্বার হবে, তারপরে এক্স আর ওয়াই কি হবে? অড হতে হবে। তাহলে দুইটাই কনসিডার করলে দেখেন তো আমাদের এই একটাই সাস্টেইন করে না? এই একটা কম্বিনেশনই পসিবল না?
শুধু নো একটা, হ্যাঁ শুধু নো মানে শুধু নো, নো বা ইয়েস যে কোনো একটা পাইলেই হলো আনসার। তো এটা নো দিচ্ছে যেহেতু একটা পাচ্ছি, তো আনসার ইজ সি। না বুঝলে একটু বল। হ্যালো ভাইয়া। হ্যালো। জি বলেন। এই -1ও তো অড নাম্বার প্লাস প্রাইম নাম্বার, তাই না? না, প্রাইম নাম্বার কি নেগেটিভ হয়? ও না, সরি, তাহলে ঠিক আছে। ওকে ওকে, ওকে ভাই। পরের মনে হয় দুইটাই করা আছে, 9, 10 দুইটাই করা হয়েছিল। 11 নম্বর দেয়। এগারো নম্বর আনসার বলেন কত? বি হবে ভাইয়া। হুম, খেয়াল করেন এখানে 11 নম্বরে বলেছে যে ইজ জেড ইজ স্মলার দ্যান 0, দ্যাট ইজ জেড কি নেগেটিভ কিনা সেইটা। আচ্ছা বুঝছি, ঠিক আছে, ডি হবে। ডি হবে মনে হচ্ছে তাহলে। ডি কিভাবে হয়? কারণ এ তো আপনাকে আনসার দিচ্ছে স্যার। হ্যাঁ আনসার দিচ্ছে, বি কে আনসার দেয়। বিও তো আনসার দিচ্ছে, যদি নেগেটিভ হয় তার মানে নেগেটিভ সাইন আছে, কিউবের জন্য নেগেটিভই রয়ে যাবে আর স্কোয়ারটা পজিটিভে চলে যাবে। পজিটিভ কি পজিটিভ আনসার দিচ্ছে? না শুভ ভাই, না 11 এর আনসার ডি না, 11 এর আনসার এ। ঠিক আছে, আচ্ছা সেকেন্ডটা দিচ্ছে না বলতেছেন ভাইয়া? হ্যাঁ, আচ্ছা সেকেন্ডটাকে বলে নিই। সেকেন্ডে দেখেন, সেকেন্ডে আপনার ধরেন যে কোনো একটা নাম্বার, ধরেন নেগেটিভ নাম্বার, ধরেন -3। -3 যেরকম এখানে ইয়ে করে কমপ্লাই করে, সিমিলারলি পজিটিভ হাফও কিন্তু কমপ্লাই করে না? জি। তাহলে যখন আপনি -3 থাকবে, -3, তখন আপনি যদি জিজ্ঞেস করেন জেড এর ভ্যালু যখন -3, যে ইজ জেড লেস দেন 0, তখন আনসার দিবে ইয়েস। আবার যখন জেড এর ভ্যালু পজিটিভ হাফ, তখন কোয়েশ্চেন করবেন ইজ জেড লেস দেন 0, তখন বলবে যে নো। তার মানে দুইটা আনসার আসছে, দ্যাটস ওয়াই বি ইজ নট সাফিসিয়েন্ট। অন্যদিকে একে দেখেন, একে একটা নাম্বারই পসিবল, একে পজিটিভ হতে হবে, জেড এর ভ্যালু কি হতে হবে? পজিটিভ হতে হবে। ধরেন 3 হলে -3 ইজ লেস দেন +3। তাছাড়া আপনি পজিটিভ নেন বা পজিটিভ, সেটা ফ্র্যাকশনে নেন বা ইন্টিজারে নেন, পজিটিভ নাম্বার কিন্তু স্যাটিসফাই করে না। কেন করে না? কারণ দেখেন পজিটিভ নাম্বার যদি নেন তাহলে, সরি নেগেটিভ নাম্বার যদি নেন কি হবে? নেগেটিভ নাম্বার কিন্তু এখানে জেড এর ভ্যালু নেগেটিভ এটা স্যাটিসফাই করবে না, কারণ আপনি এই পাশে যদি নেগেটিভ কোনো ভ্যালু বসান তাহলে মাইনাস আর হলো ওই নাম্বারের নেগেটিভ দুইটা প্লাস হয়ে যাবে। সো প্লাস হয়ে গেলে আর ভিতরে থাকবে হলো, ডান পাশে থাকবে নেগেটিভ। ধরেন -3 ধরেন, তাহলে এখানে কি +3 হবে আর এখানে -3 হবে। এরকম নাম্বার জীবনে এক্সিস্ট করে না যে আপনার -3 +3 এর চেয়ে কি বড়, নেভার।
সো দ্যাটস ওয়াই এখানে যদি আপনি আনসার কোশ্চেন করেন যে এটা কি, এটা বলবেন নো। ঠিক আছে, আর এই জায়গায় জেড এর ভ্যালু দুইটা পসিবল, একটা -3 ধরেন আর একটা হাফ ধরেন। এটাকে কোশ্চেন আনসার দিবে ইয়েস, এটাতে আনসার দিবে নো। দ্যাট ইজ ওয়াই আনসার ইজ এটা সাফিসিয়েন্ট, এটা ইনসাফিসিয়েন্ট, আনসার ইজ এ। দেখেন না বুঝলে একটু বলেন। ভাইয়া আরেকবার বলেন। আচ্ছা, 1 নাম্বার স্টেটমেন্টে দেখেন কি আছে, -z ইজ লেস দেন +z, রাইট? তো এখন এইখানে আপনি 3টা নাম্বার কনসিডার করেন, ফর এক্সাম্পল 4টা নাম্বার, যে -3 -1/2 +3 +1/2। ঠিক আছে, এখান থেকে এইটা স্যাটিসফাই করে এই কন্ডিশন, এটাও করে না, এটাও করে না, এটাও করে না। দেখেন মৌসুমী আপু, দেখেন এটা বোঝেন কিনা যে এই নাম্বারগুলো স্যাটিসফাই করে না এই কন্ডিশন, এটা বুঝছেন? না ভাইয়া বুঝিনি। আচ্ছা দাঁড়ান আমি ডিটেইলে বোঝাচ্ছি। দেখেন আমাদের কন্ডিশন হলো -z ইজ লেস দেন z। যদি আপনি -1/2 ধরেন তাহলে এখানে কি হয়? ও -3 তো হবে না, +3 হবে, +1/2 হবে। আচ্ছা দেখেন যদি -3 ধরেন, ধরেন z এর ভ্যালু -3, তাহলে এখানে কি হচ্ছে, মাইনাসে মাইনাসে +3 হচ্ছে, -3 হচ্ছে। এরকম নাম্বার কি পসিবল? এটা কি সম্ভব? না ভাইয়া। আচ্ছা এটা সম্ভব না, সো এটা বাদ, তাহলে এটা হচ্ছে না। আবার z এর ভ্যালু -1/2 ধরেন, সেম এখানে আমার হাফ আসবে আর এখানে -1/2 আসবে, এটাও কি পসিবল? পসিবল। কিন্তু আপনি যদি z এর ভ্যালু +1/2 ধরেন তাহলে এখানে আসবে -1/2 লেস দেন হাফ, এটা কিন্তু পসিবল। আবার যদি z এর ভ্যালু +3 ধরেন তাহলে -3 ইজ লেস দেন 3, এটাও পসিবল। তো দুই ক্ষেত্রেই যদি আপনি জিজ্ঞেস করেন যে z এর ভ্যালুটা, z এর ভ্যালুটা কি লেস দেন 0, দ্যাট ইজ নেগেটিভ, এখান থেকে আর দুইটি আনসার দিবেন নো, একটা ইউনিফর্ম আনসার দিচ্ছে, একটা আনসার দিচ্ছে। সো দ্যাটস ওয়াই আমাদের 1 নাম্বার স্টেটমেন্ট সাফিসিয়েন্ট। 2 নম্বরের স্টেটমেন্টে অল্টারনেটিভলি ধরেন এই দুইটা নাম্বার একটু চিন্তা করেন। প্রথমে আপনি ধরেন -3 যদি চিন্তা করেন তাহলে এই জায়গাটাতে কি হচ্ছে, যে এই যদি এটা একটু দেখেন -3 এর জন্য, এটা হলো -3 এর জন্য z এর ভ্যালু -3 আর কি। হ্যাঁ আচ্ছা, তাহলে এখানে আসবে কি -27 লেস দেন 9। -27 তো 9 এর চেয়ে ছোট, এটা তো স্যাটিসফাই করছে। তাহলে এখানে যদি জিজ্ঞেস করেন যে এই z এর ভ্যালুটা, z এর ভ্যালু কি 0 থেকে ছোট, এখানে বলবে ইয়েস। আবার যদি এখানে আরেকটাতে যদি কনসিডার করেন, এটা যেখানে z এর ভ্যালু হবে +1/2, তাহলে সেখানে কি 1/8 লেস দেন 1/4, এটাও কিন্তু ট্রু। 1/8 1/4 এর চেয়ে ছোট, এখানে আনসার কি আসবে? এখানে আনসার আসবে নো। যদি জিজ্ঞেস করেন যে z কি 0 এর চেয়ে ছোট,
বলবে না z0 এর চেয়ে বড়। সো যেহেতু দুইটা আনসার আসছে, যেহেতু এই 2 নম্বর স্টেটমেন্টটা ইনসাফিসিয়েন্ট, hence the answer is A. বোঝা গেল? জি ভাইয়া এখন বুঝেছি। পরেরটা 12 নম্বর। 12 নম্বরটা বলেছে যে x আর y 0 হতে পারবে না, তাহলে is x by y is x by y is greater than y by x। তাহলে এখান থেকে আমরা একটা সিম্পলিফাই করলে আপনি পাবেন x স্কয়ার বাই, বলবে এখানে আসলে হলো is x স্কয়ার is greater than y স্কয়ার। 12 এর आंसर না, শুভ ভাই না। প্রথম কথা হলো যে এটা কি কোশ্চেন, এটা কিন্তু ইয়েস নো কোশ্চেন। এখন এক নাম্বার স্টেটমেন্টে বলেছে যে x is greater than y, তাহলে x is greater than y, তো ধরেন ফর এক্সাম্পল এখানে দুই ধরনের নাম্বার হতে পারে। একটা x এর ভ্যালু যদি আপনি 3 ধরেন আর y এর ভ্যালু যদি 2 ধরেন, তাহলে হতে পারে আর একটা হলো -2 -3, রাইট? এই যে x এর ভ্যালু 3 ধরলে x is greater than y, আবার নেগেটিভের জন্য -2 is greater than -3। এখন এই দুইটা যদি বসান তাহলে এরকম যদি স্ট্রাকচার নিয়ে যায়, তাহলে 9 is greater than 4, এখানে आंसर দিবে ইয়েস। এখানে आंसर দিবে 4 is greater than 9, এটা आंसर দিবে নো। আচ্ছা, এক নাম্বার স্টেটমেন্ট ইজ ইনসাফিসিয়েন্ট। দুই নাম্বার স্টেটমেন্টে কি আছে? দুই নাম্বার স্টেটমেন্টে আছে xy is greater than 0। আগের নাম্বারগুলাই নিতে পারবে, -2 3 +3। হ্যাঁ, উপরের দুইটাই নিতে পারি আমরা। ধরেন 3 আর 2 আসলো, এখানে -2 -3 এই দুইটাই আসলো, এই দুইটাই এগেইন এখানে আসবে ইয়েস, এখানে আসবে নো, সেম থিং। সো দ্যাটস ওয়াই এটাও ইনসাফিসিয়েন্ট। দুইটাকে একসাথে কনসিডার করলেও সেম জিনিসই আসে, সো সিও আনসার হবে না। দ্যাটস ওয়াই আনসার উইল বি ই। বোঝা গেল নাকি গেল না? ক্লিয়ার ভাই? 13 নাম্বার দেখেন সেম এইরকমই। তেরো নম্বরে বলেছে যে এ আর বি 0 হতে পারবে না, তাহলে এ বাই বি কি 0 থেকে 1 এর মধ্যে থাকে কি থাকে? এক নাম্বার স্টেটমেন্টে আছে এ বি ইজ গ্রেটার দেন 0। এখানে আগের মতোই নেন, প্রথমে ধরেন আপনার 0 না নিয়ে, যেহেতু এ বাই বি বলছে, এ বাই বি প্রথমে ধরেন 2 আর 3 নেন, তারপরে -3 -2 নেন। দেখেন এখানে যদি নেন এ বাই বি, 2 হলো এ 3 হলো বি, তাহলে আসবে কত? 0.75। 0.75 0 থেকে 1 এর মধ্যে, এটা আসবে ইয়েস। এখানে আসবে এ হলো -3, বি হলো -2, তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যায়। 3/2 মানে কত? 1.5, which is greater than 1, সো এখানে আসবে নো। আচ্ছা, তাহলে এটা ইনসাফিসিয়েন্ট। দুই নম্বরটা চিন্তা করেন, a minus b less than 0 or a is less than b, a b এর চেয়ে ছোট হবে, ঠিক আছে? এখানে 2 নিলেও সেম, হ্যাঁ, আবার -3 নিলেও সেম, সো দ্যাটস ওয়াই এটাও হবে না। আবার যদি দুইটাকে একসাথে কনসিডার করেন, সেম জিনিসই আসলো, সো দ্যাটস ওয়াই এটারও আনসার ই।
বুঝলে জাস্ট একটু একটু বলেন। বুঝছি ভাইয়া। Okay. আহ 14 নম্বর, 14 আনসার কি হবে? একটু দেখতে হবে, হাফ দিয়ে বলছে 2k is 2k less than k। So, এক নম্বরে আছে হলো k square is less than k cube। দুই নম্বরে আছে k cube is less than k square। ওকে, এই জায়গায় চিন্তা করেন কেমন নাম্বার পসিবল হবে। প্রথম কথা, নেগেটিভ নাম্বার হবে না। কেন হবে না? নেগেটিভ নাম্বার হলে এই জায়গায় কি আসবে? এই নেগেটিভ। জায়গায় আসবে নেগেটিভ, এবার আসবে পজিটিভ। সো এরকম হইতেই পারে না। ওই যে 11 নম্বরের মতো যেভাবে ওইভাবে চিন্তা করতে হবে যে কন্ডিশনের সাথে হাফ। যায় এরকম কোন নাম্বার। এখন যদি পজিটিভ আপনি তাহলে নেগেটিভ নাম্বার তো হবে না, বাদ। পজিটিভে ইন্টিজারের ফ্র্যাকশন নিয়ে দেখতে হবে। পজিটিভে যদি প্রথমে ফ্র্যাকশন নেন, ধরেন হাফ, হাফ নিলে এই পাশে আসবে 1/, কত, 4, আর এই পাশে আসবে 1/8। এটাও সম্ভব না, কারণ 1/4 1/8 এর চেয়ে ছোট না, বড়। বাদ। তার মানে শুধু ইন্টিজার, একমাত্র ইন্টিজারই পসিবল। ধরেন এখানে 2 নিলে এটা আনসার আসবে নো। 2 নিলে কিন্তু হয়, কারণ কি এখানে আসবে 4, এখানে আসবে 8। So definitely 4 is less than 8. So that's why এটা সাফিসিয়েন্ট। 2 নম্বরে যদি চিন্তা করেন, তাহলে 2 নম্বরে কোন নাম্বার পসিবল হয়? এখানে কিন্তু নেগেটিভ নাম্বার পসিবল হয়, নেগেটিভ ইন্টিজার। ধরেন আপনি -2 নিলেন, তাহলে এখানে -8 আর এখানে আসবে 4। So 4 is always smaller than, 4 is always is greater than -8. So 2, পজিটিভ 2। এটাকে যদি কোশ্চেন করেন যে তাহলে এখন এই জায়গায় যদি আপনি দেখেন যে 2 যদি এখানে বসান, তাহলে is 2 into k, that is 4, 4 is less than 2, আনসার আসবে নো। আচ্ছা, এখন আর কি হতে পারে? আর হতে পারে পজিটিভ হাফ, তাহলে 1/8 8। is less than 1/4, এটাও হাফ। এখন হাফ যখন নিবেন, তখন এখানে যদি বসান যে 1/2 into 2 is less than 1/2, 1 is less than half, এখানে আনসার কি আসলো? নো। সো এইটাও কি কি আনসার দিচ্ছে? মানে সাফিসিয়েন্ট আনসার দিচ্ছে। সাফিসিয়েন্ট আনসার দিচ্ছে। তো এখানে মাইনাস দিয়েছে কেন? প্লাস। এখন ধরেন -2 ধরেন, -2 ধরলে এখানে কত? -8, আর এখানে ওখানে মাইনাস হবে, আপনি ফার্স্ট যেটা কেটে দিচ্ছেন ওটা -8 হবে না? এখানে ও হ্যাঁ -2 তো, ঠিক আছে। তাহলে আমার এখানে হিসেবে ভুল হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে +8 +2 লিখেছি, এখানে এটা -2, তাহলে এখানে +2 যদি হয় তাহলে এখানে চেঞ্জ হয়ে যাবে। তো দেখেন -2 into 2 is less than -2। এখানে -4 কি -2 এর চেয়ে ছোট না? ছোট। তাহলে এখানে অ্যান্সার আসবে ইয়েস। সো এটা ইনসাফিশিয়েন্ট, আনসার উইল বি এ। আমি এই জায়গায় একটু ভুল করেছিলাম, এখানে -2 কনসিডার করেছি, কিন্তু এখানে 2 লিখেছিলাম। ঠিক আছে, বোঝা গেলে একটু বলবেন। জি ভাইয়া। 15 নম্বর। এবার 2k is less than k, এই কনসেপ্টটা থেকে আমরা এটা বলতে পারি না যে আমাদের কোশ্চেনে জিজ্ঞেস করছে যে k is less than 0 কিনা, মানে k নেগেটিভ কিনা। ডেফিনেটলি তার এটা মানে বলা যায়। হ্যাঁ, 2 নাম্বার করতে গিয়ে ওটা ইজি হবে। হুম।
ভাইয়া 13 নাম্বারটা কি ফ্র্যাকশন দিয়ে করে দেখা লাগবে না? 13 নাম্বারটা ফ্র্যাকশন দিয়ে করা লাগবে না ওটা? হ্যাঁ ফ্র্যাকশন দিই তো আপনার। ফ্র্যাকশন দিয়ে তো করেন নাই ওটা। ওইটা আমি ক্যালকুলেশন দেখাই নাই। আমরা এখানে বলেছি যে ধরেন প্রথম ভ্যালুটা কি ছিল, প্রথম ভ্যালুটা ছিল হলো কত, ধরেন 2 আর 3 ছিল ধরেন। এখন 2 জি কে যদি 3 দিয়ে ডিভাইড করেন কত হয়, 0.75, রাইট? বা জি 0.67, তাই তো? হ্যালো? হ্যালো। হ্যাঁ, তাহলে আপনি 2 কে যদি 3 দিয়ে ডিভাইড করেন তাহলে কত হয়, 0.67 না? হ্যাঁ তাহলে সেইটা কি 0 থেকে 1 এর মধ্যে পড়ে না? হ্যাঁ আবার যদি -3 ধরেন এর ভ্যালু, আর বি এর ভ্যালু যদি -2 ধরেন, তাহলে এটার আনসার কত আসে, 1.5 আসে না? আচ্ছা ও ভাগ করে আমি যে নাম্বারটা সেটা আমি ভাবলাম যে হ্যাঁ। এ আর বি এর নাম্বার দুইটাই ধরতে হবে ফ্র্যাকশন। জি ভাই না বুঝেছি। না 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 না। আপনি ওটা ফ্র্যাকশন দিয়ে ধরার দরকার কি, আপনার তো এখানে ইন্টিজার ধরেই বোঝা যাচ্ছে যে এটা সাফিসিয়েন্ট না। তো ফ্র্যাকশন ধরলেও সাফিসিয়েন্ট নাই আসবে, কারণ আমরা তো ইন্টিজারে যদি সাফিসিয়েন্ট না পাই তাহলে আমরা ফ্র্যাকশনে কেন যাব? জি ভাই। না, 15 এর আনসার ই না। দেখেন 15, দেখেন 15 এর 1 নম্বর স্টেটমেন্টে বলেছে পি কিউ ইজ গ্রেটার দেন 0। 2 নম্বর স্টেটমেন্টে বলেছে কিউ আর ইজ লেস দেন 0। আমরা বলেছিলাম একটা টেবিল ড্র করতে। এক নম্বর স্টেটমেন্টে দেখেন পি কিউ ইজ গ্রেটার দেন 0 বলেছে, তার মানে পি এর ভ্যালু যদি পজিটিভ হয় কিউ এর ভ্যালু পজিটিভ হবে, পি এর ভ্যালু নেগেটিভ হলে কিউ এর ভ্যালু নেগেটিভ হবে। তা এখন এখানে কোশ্চেনে বলেছে যে পি আর গ্রেটার দেন 0। 1 নম্বর স্টেটমেন্টে কি আর এর কোনো চিহ্ন আছে? চিহ্ন নাই। সো দ্যাটস ওয়াই 1 নম্বর স্টেটমেন্ট বাদ। 2 নম্বর স্টেটমেন্টে বলেছে কিউ আর ইজ লেস দেন 0, এখানে পি নাই আবার, সো এটাও বাদ। দুইটাকে মিলাই যখন করব তখন খেয়াল করেন 2 নম্বর স্টেটমেন্টে বলেছে কিউ আর ইজ লেস দেন 0। সো যদি কিউ পজিটিভ হয় আর হবে নেগেটিভ, কিউ যদি নেগেটিভ হয় আর হবে পজিটিভ। তো এখন এই জায়গা থেকে দুইটা থেকে আমি পি আর আর পাচ্ছি। তো খেয়াল করেন পি আর প্রথমটাতেও নেগেটিভ, এটাতেও নেগেটিভ, ঠিক আছে? তো এটা সবসময় নেগেটিভ। তাহলে এখন যদি বলে যে ইজ পি আর গ্রেটার দেন 0, এখান থেকে আসবে যে নো, এখান থেকে আসবে নো। So that's why the answer is C. বোঝা গেল? টেবিলটা করলে ইজি হয়ে যাচ্ছে। হ্যাঁ, 16 নাম্বার। দেখেন 1 নম্বর স্টেটমেন্টে বলেছে যে এ ইজ গ্রেটার দেন সি প্লাস ডি। 2 নম্বর স্টেটমেন্টে বলেছে এ ইজ গ্রেটার দেন, সরি বি ইজ গ্রেটার দেন সি প্লাস ডি। সো এই জায়গাটাতে এখন যদি আমরা একটু দেখি এখানে ব্যাপারটা কি দাঁড়ালো। দুইটাই ইনসাফিসিয়েন্ট ভাই, কারণ বিও নেগেটিভ হতে পারে, এও আলাদাভাবে নেগেটিভ হতে পারে। এটা আনসার কি হবে তাহলে? তাহলে দুইটা যদি একসাথে করি মানে সি, সি হলে সি হবে ভাইয়া। সি আনসার না। খেয়াল করেন একও স্টেট ইনসাফিসিয়েন্ট, দুইও ইনসাফিসিয়েন্ট, কারণ এখানে বি নাই এখানে এ নাই।
তো আমরা কনক্লুড করতে পারবো না। যদি দুইটাকে মিলাই করি তাহলে খেয়াল করেন, ভ্যালু ধরেন সি প্লাস ডি এর ভ্যালু ধরেন দুই রকম, একটা পজিটিভ ধরে কনসিডার করবো, একটা নেগেটিভ ধরে কনসিডার করবো। ধরেন এটা নেগেটিভ, এটা পজিটিভ। তারপরে এ এর ভ্যালু কত, বি এর ভ্যালু কত। তো ধরেন এ এর ভ্যালু ধরলাম -4, বি এর ভ্যালু ধরলাম -2। তারপরে এখানে কিভাবে ধরলাম, কারণ -4 ইজ গ্রেটার দেন -5, -2 ইজ গ্রেটার দেন -5। আচ্ছা, অন্যান্য ভ্যালু ধরেও আপনি করতে পারেন, আরো বেশি বা আরো কম, কিন্তু আমাদের যেটা লাগবে সেটা হলো যে আমাদের দেখতে হবে যে আমরা মাস্ট বি কোশ্চেনে যেরকম ইনভ্যালিড প্রুফ করি, এইখানে দেখতে হবে যে আমরা এখানেও ইনভ্যালিড প্রুফ করার চেষ্টা করতে হবে। যে ঠিক আছে, দেখি তাহলে ইনভ্যালিড প্রুফ করা যায় কি। এই জায়গাটাতে এখন পজিটিভের ক্ষেত্রে ধরেন এর ভ্যালু 6 ধরেন আর বি এর ভ্যালু 7 ধরেন, কারণ 6 ইজ গ্রেটার দেন 5, 7 ইজ গ্রেটার দেন 5। এখন আপনি এ আর বি দুইটাকে যোগ করেন, দুইটাকে যোগ করলে কত হয়, -6 হয়। -6 ইজ গ্রেটার দেন -5, এটা আনসার দিবে নো। আবার এইখানে এই দুইটাকে যদি যোগ করেন 13 ইজ গ্রেটার দেন 5, এখানে আনসার দিবে ইয়েস। সো দুইটা আনসার পাইলাম। সো সিও পসিবল আনসার না, দ্যাটস ওয়াই আনসার ইজ ই। বুঝছি। মানে সার্চ স্পেসের একটা জায়গা সবসময় ছুটে যাচ্ছে। হ্যাঁ, ওইটাই ইয়ে করতে হবে। সতেরো নম্বর সহজ, 17 নম্বর পারা যাবে। সতেরো নম্বর দেখেন বলেছে যে a by b is greater than b by c, তাহলে ac is greater than b square, right? বললে a কি c এর চেয়ে বড় কিনা। এক নম্বর স্টেটমেন্টে কি আছে, a is পজিটিভ। এক নম্বর স্টেটমেন্ট থেকে কি আপনি c এর কোনো কিছু পান? না ভাই, দুই নম্বর স্টেটমেন্ট থেকে কি আবার a এর কিছু পান? পাওয়া যায় না। তো দুইটাই বাদ। এখন দুইটাকে যখন কনসিডার করবেন, এখন এখানে স্টেটমেন্টেই বলা আছে এ হলো পজিটিভ, সি হলো নেগেটিভ। তাহলে পজিটিভ নাম্বার সবসময় কি নেগেটিভের চেয়ে বড় থাকে না? জি, তাহলে আনসার কি? সি হবে। সি, এক্স্যাক্টলি। সমস্যা হলে বলেন। সমস্যা না হলে 18। আনসার কত? এটা দিয়ে আছে, আর বলছে যে কে এর ভ্যালু কত। সেখানে এক নম্বর স্টেটমেন্টে কি আছে, n is equal to 10। এখন যদি এখানে 10 এর n এর ভ্যালু বসান, তারপরে দুইটা ভেরিয়েবল বাকি থাকে, m এর ভ্যালু আপনি জানেন না, সো দ্যাটস ওয়াই এটা ইনসাফিসিয়েন্ট। দুই নম্বরে কত আছে, m প্লাস 10 is equal to n। এখন এই জায়গাটাতে যদি আপনি m এর ভ্যালু বসায় দেন, m এর ভ্যালু বসাইলে কি আসে, n প্লাস k প্লাস 10 is equal to n। এখন এই জায়গায় n ক্যান্সেল হয়ে যায়, এবং এই জায়গা থেকে k এর ভ্যালু আপনি পেয়ে যান, k এর ভ্যালু -10। দ্যাট ইজ ওয়াই দিস ইজ ইনসাফিসিয়েন্ট। আনসার ইজ D। ক্লিয়ার?
এটা কি বোঝা গেল? জি ভাইয়া। 19 19 বলেছে যে এক্স ইন্টিজার কিনা। এক নম্বর স্টেটমেন্টে দেখেন বলছে x/2 হলো ইন্টিজার। এখন x/2 যদি ইন্টিজার হয় তার মানে x এর ভ্যালু সবসময় কি হবে, মানে ইন্টিজার তো হবেই, প্লাস ইভেন ইন্টিজার হইতে হবে, না হলে ওই ভ্যালুটাকে যদি আপনি 2 দিয়ে ডিভাইড করেন তাহলে ডিভাইড হবে না প্রপারলি, ইন্টিজার আসবে না। সো দ্যাটস ওয়াই এক নাম্বার স্টেটমেন্ট ইজ সাফিসিয়েন্ট। দুই নাম্বার স্টেটমেন্টে কি আছে, 2x ইজ ইন্টিজার। এখন এখানে দুই রকমের হতে পারে, একটা হলো x এর ভ্যালু যদি আপনি ইন্টিজার নেন তাহলে হবে ইন্টিজার, x এর ভ্যালু যদি আপনি ফ্র্যাকশন নেন তারপরে ইন্টিজার হবে। সো এখানে যদি এটাকে জিজ্ঞেস করেন এটাকে x এর ভ্যালু কি ইন্টিজার, এটা বলবে ইয়েস। এটাকে যদি জিজ্ঞেস করেন x এর ভ্যালু কি ইন্টিজার, এটা বলবে নো। দ্যাটস ওয়াই দুই নাম্বার ইজ সাফিসিয়েন্ট। আনসার ইজ এ। হ্যাঁ, 20 নাম্বার। তেইশ নম্বরে বলেছে যে ইজ দ্য ইন্টিজার পি অড, পিটা কি অড? সো এক নম্বর স্টেটমেন্টে বলেছে পি প্লাস পি প্লাস পি পি প্লাস 4 আর পি প্লাস 11 হলো ইভেন। 20 এর আনসার কত? ভাইয়া 19 নাম্বারটা এক্স এর মান দুইটা বসাতে পারি না? কত নাম্বার স্টেটমেন্টে? ফার্স্ট স্টেটমেন্টে সেকেন্ডটা যেমন দুইটা বসানো হলো। না, ওইখানে তো আপনার x/2 ইজ ইকুয়াল টু ইন্টিজার বলছে। যদি আপনি x এর ভ্যালু কোনো ফ্র্যাকশন বসান অথবা ইনফ্যাক্ট কোনো অড নাম্বার বসান তাহলে কি আপনি 2 দিয়ে ভাগ করলে ইন্টিজার পাবেন? না, তাহলে তো বসাতে পারবেন না। এখানে সবসময় x এর ভ্যালু হবে হলো একটা ইভেন ইন্টিজার, তো দ্যাটস ওয়াই এটাকে ইন্টিজার হইতে হবে। ওকে, জি ভাই। হ্যাঁ 20 এর ডি আনসার। বিশ নাম্বারটা যদি দেখেন ইজ দ্য ইন্টিজার পি অড কিনা, এখানে এক নাম্বার স্টেটমেন্টে বলেছে দ্য সাম অফ পি পি প্লাস 4 আর পি প্লাস 11 এটা হলো ইভেন। সো পি প্লাস 4 পি প্লাস 11 এটা একটা ইভেন নাম্বার। আচ্ছা, নাম্বারটা আমরা পরে ডিসাইড করি কারণ পিটা ইন্টিজার বলছে তো। সো তাহলে 3p is 3p plus 15 is equal to বসানো যাবে 30। ধরেন 30 টা একটা ইভেন নাম্বার, so 3p is equal to 15 আর p is equal to 5, তাহলে এটা কি আনসার দিচ্ছে? ইয়েস, p হলো অড। দুই নম্বর স্টেটমেন্ট হলো p minus 3 plus p plus
3 plus 11 এগুলো হলো অড, নাম্বারটা পরে বসাই। 3p plus 8 is equal to 8 minus 17 ধরুন, তাহলে p is equal to 3। এটাও কি আনসার দিচ্ছি? Yes, hence the answer is D। এটা হয়ে গেলে 21 নাম্বার দেয়। এই কোশ্চেন আনসার বি। ইয়েস, দেখেন 21 নম্বরে কি বলেছে যে what is the maximum number of rectangular blocks each with dimension 12 centimeters by 6 centimeters by 4 centimeters that will fit inside rectangular box X। তাহলে বললো যে ব্লকের ডাইমেনশন কত? 6 by 4 by 2, 12 by 6 by 4। আচ্ছা, এইগুলো কতগুলো, একটা এই ব্লকগুলো এরকম সাইজের এই ডাইমেনশনের ব্লক কতগুলো ইয়েতে থাকবে, বক্স এক্স এ থাকতে পারে। এখন দেখি যে বক্স এক্স এর 1 নম্বর স্টেটমেন্টে কি বলেছে। 1 নম্বর স্টেটমেন্টে বলেছে যে when box X is filled with the blocks and rests when box is filled with the blocks and rests on a certain side, there are 25 blocks in the bottom layer। একটা বক্সের কথা চিন্তা করেন, একটা কার্টুনের কথা চিন্তা করেন। তো সেই কার্টুনের একদম বটম লেয়ারে 25টা ব্লক করছে। এখন উপরে এইরকম কয়টা লেয়ার হবে সেইটা বলা নাই। তাহলে কি আপনি তাহলে এক্স্যাক্টলি বলতে পারবেন না যে এই জায়গাটাতে কতগুলো এই বক্সের মধ্যে বা এই কার্টুনের মধ্যে কতগুলো ইয়ে থাকবে, আপনার কতগুলো ওই বক্স আটবে। হ্যাঁ, এটা একটা ব্যাপার। সো সেই জন্য 1 নাম্বারটা ইনসাফিসিয়েন্ট হয়ে যায়। 2 নাম্বারটা অন্যদিকে বলেছে যে the inside dimension of box X are 60 centimeters by 30 centimeters by 20 centimeters। তাহলে 60 by 30 by 20 এটা হলো বক্স এক্স এর ভিতরের ডাইমেনশন। এখন এই বক্সের ডাইমেনশনকে যদি আপনি ব্লকের ডাইমেনশন দিয়ে যদি ভাগ করে ফেলেন তাহলে আপনি নাম্বার অফ ব্লকস পাবেন, which will tell you that well এখানে এতগুলো ব্লক তাহলে আসবে এর মধ্যে, which means 2 number statement is sufficient and the answer is B। টোয়েন্টি টু এর আনসার ভাই এটা স্টেটমেন্ট 1 নাম্বারটা যদি আবার একটু বলতেন। স্টেটমেন্ট 1 একটা জিনিস জাস্ট আপনি চিন্তা করেন, একটা কার্টুনের কথা চিন্তা করেন। আদনান ভাই, ধরেন আপনি একটা কার্টুন আছে, হ্যাঁ, জি সেই কার্টুনের নিচের লেয়ার, নিচে ধরেন ওইখানে আপনি অনেক কিছু থাকে না, বিস্কিট বা যে কোনো কিছুই, ওরকম যখন থাকে তখন নিচের যে লেয়ারটা আছে সেই নিচের লেয়ারে 25টা ব্লক আছে বা 25টা বিস্কিটের প্যাকেট আছে। ওকে, জি উপরে এরকম কয়টা লেয়ার আছে আপনি কি জানেন? এরকম কোনো কিছু বলে দিছে? না তাহলে কি আপনি বলতে পারবেন যে কতগুলো ব্লক আছে ওর মধ্যে?
বলতে পারবেন না। যদি বলে দিত যে ওকে নিচের লেয়ারে 25টা থাকে এবং এরকম লেয়ার ওই বক্সের মধ্যে 3টা লেয়ার থাকে, তাহলে আপনি বলতে পারতেন 3×25 75টা ব্লক থাকবে এখানে, তাই না? বুঝতে পারছি। সো দ্যাটস ওয়াই 1 নাম্বার হলো ইনসাফিশিয়েন্ট। 22-এর আনসার ঠিক আছে, 22-এর আনসার সি। বাইশের 1 নম্বর স্টেটমেন্টে দেখেন বলেছেন যে the first term of s is -40. এখন কোশ্চেনে বলছে যে 192nd টার্ম কত। যদি s এর 200টা সিকোয়েন্স s এর যদি 200টা টার্ম থাকে তাহলে 192nd টার্ম কত। জাস্ট ফার্স্ট টার্ম বলে দিচ্ছে -40। এখন এখানে যদি এখানে আর কি লাগতো, এখানে একটা ডিফারেন্স লাগতো যে আচ্ছা বা ইনক্রিজ কত করে ইনক্রিজ হবে, সেই জিনিসটা জানা থাকলেই কিন্তু আমরা 192nd বলতাম যে ওকে এটা থেকে 192nd টার্ম আমরা জানতে পারি। তো দ্যাটস 1 নাম্বার ইনসাফিশিয়েন্ট। 2 নম্বরে বলেছে যে each term of s after the first term is 3 less than the preceding term। তার মানে হলো ডিফারেন্স যেটা, ডিফারেন্সটা হলো -3। এখন আমরা ফার্স্ট টার্ম জানি, আচ্ছা এখন এই ডিফারেন্স সেকেন্ড স্টেটমেন্টে যখন আসলাম -3 আসছে। এখন এই সেকেন্ড স্টেটমেন্টের জন্য আমরা ফার্স্ট টার্ম জানি না। আবার যদি ফার্স্ট টার্ম জানতাম তাহলে আমরা বলতাম যে ওকে ফার্স্ট টার্ম এটা, তারপর সেকেন্ড টার্ম হবে, তারপরে এইভাবে আস্তে আস্তে চলতে থাকবে এবং ফাইনালি আমরা 192nd টার্ম পাবো। সো এটা আমাদের ইনসাফিশিয়েন্ট। যখন আপনি দুইটাকে একসাথে চিন্তা করবেন যে প্রথমটা হবে -40, তারপরেরটা হবে -3, ঠিক আছে, তারপরেরটা হবে -6, এভাবে চলে যাবে। সো আমরা একটা সময় 192nd টার্মে চলে যেতে পারবো। সো দ্যাট ইজ ওয়াই দ্য আনসার ইজ সি। এর হ্যাঁ এ। আচ্ছা 23-তে দেখেন বলছে যে PQR এটা একটা ট্রায়াঙ্গেল। সেইখানে PQ হলো x, QR হলো x+2 আর PR হলো y। তাহলে 1 নম্বর স্টেটমেন্টে বলেছে y is equal to x+3। তার মানে আপনি যখন এখানে বসাবেন y is equal to কি আসবে, x+3। তাহলে এখান থেকে আপনাকে যদি জিজ্ঞেস করে যে এখান থেকে সবচেয়ে গ্রেটেস্ট ডিগ্রি অফ মেজার কি, আমরা একটা ট্রায়াঙ্গেলে আমরা জানি যে এই ট্রায়াঙ্গেলের যে অ্যাঙ্গেল গুলো আছে বা কোনো ত্রিভুজের কোণ, তার যে বিপরীত বাহু, সেই বাহুকে রিপ্রেজেন্ট করে। তো এইখানে যে x আছে, x রিপ্রেজেন্ট করে এই অ্যাঙ্গেল। এখানে x+2 আছে, এই x+2 রিপ্রেজেন্ট করে এই অ্যাঙ্গেল। এখানে x+3 আছে, সে রিপ্রেজেন্ট করে এই অ্যাঙ্গেলকে। তো এইখান থেকে যে বাহুর লেন্থ যত বড় সেই কোণ তত বড় হবে। তো এখান থেকে আমরা বলতে পারি যে যেহেতু x+2 এবং x+3 এর মধ্যে x+3 সবচেয়ে বড়, সেই জায়গা থেকে আমাদের q হবে সবচেয়ে বড়, which is answering our question. So 1 number is sufficient. 2 নম্বরে বলেছে x এর ভ্যালু 2। এখন 2 নম্বরের ক্ষেত্রে এখানে x+3 মুছে যাবে। তো এখন যদি মুছে যায় x এর ভ্যালু 2, এখানে 2 আসবে, এখানে 4 আসবে, আমরা y এর ভ্যালু জানি না। সো আমরা বলতে পারবো না যে আমাদের বড় কোনটা, কারণ আমাদের আননোন রয়ে গেছে একটা। So that's why 2 number is not sufficient. Hence the answer is A. না বুঝলে একটু বল। ভাই স্টেটমেন্ট 1 এর সময় আমার একটু প্রবলেম করছে একটু বুঝাতে। স্টেটমেন্ট 1 এ কি ছিল? স্টেটমেন্ট 1 এর জায়গায় বলেছে যে y is equal to x+3। তাহলে এখানে দেখেন তো
এখান থেকে বোঝা যাচ্ছে না বড় কোনটা, x x প্লাস 2 x প্লাস 3 এর মধ্যে বড় কোনটা, x প্লাস 3। ভাই হ্যাঁ হ্যাঁ তাহলে x প্লাস জি 3 x প্লাস 3 এর এগেইনস্টে যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেল সবচেয়ে বড়, এটা বলা যাচ্ছে। কিন্তু 2 নম্বর জি স্টেটমেন্ট যখন 2 নম্বর স্টেটমেন্টে এটা থাকবে না, x প্লাস 3 থাকবে না, ওরা বলছে x ইজ ইকুয়াল টু 2। এখন x এর ভ্যালু যদি 2 হয় তাহলে এখানে 4 আসবে না 2 আসবে, y এর ভ্যালু জানি না, তো এখান থেকে আমি বলতে পারবো না। ওকে, বুঝতে পারছি ভাই। 24 এর আনসার ই, হ্যাঁ ঠিক আছে। 24 আনসার বলছে যে what percent of the drama club members enrolled at a certain school are female integers. So একটা ড্রামা ক্লাবের মেম্বারদের মধ্যে একটা সার্টেন স্কুলে যে ফিমেল স্টুডেন্ট আছে তাদের মধ্যে ড্রামা ক্লাবের যে মেম্বার কত পার্সেন্ট আছে এটা জানতে চাইছে। 1 নম্বর স্টেটমেন্টে কি বলছে? 1 নম্বর স্টেটমেন্টে বলছে of the female students enrolled at the school 40% are members of the drama club। তার মানে এই যে 40% ফিমেল ড্রামা ক্লাবের মেম্বার, এখান থেকে কিন্তু বলতে পারতেছি না আমরা যে ওকে বলছে 40% ফিমেল হলো ড্রামা ক্লাবের মেম্বার, কিন্তু আমাদের বলছিল কি, আমাদের কোশ্চেনটা কি যে আমাদের ড্রামা ক্লাবের কত পার্সেন্ট মেম্বার ওই স্কুলের ফিমেল স্টুডেন্টস। এখানে রিভার্স আমরা পাচ্ছি, তো যেহেতু রিভার্স পাচ্ছি এখান থেকে আমরা এটা ইনসাফিসিয়েন্ট। এই পার্সেন্টটা যদি এই পাশে থাকতো যে ফিমেল স্টুডেন্টস আর 40% অফ ড্রামা ক্লাব, তাহলে আমাদের আনসার পেয়ে যেতাম। 2 নম্বর স্টেটমেন্ট কি বলছে যে of the male students enrolled at the school আপনার 25% are members of the drama club। So male memberরা বলছে সেম আগের মতোই 25% male members ড্রামা ক্লাবের মেম্বার। এখানে সেম এগেইন, এখানে মেল দিয়ে আমি কি করবো, আমার এখানে বলছে ফিমেল মেম্বার নিয়ে কথাবার্তা। যদি দুইটাকে আপনি কম্বাইন করেন তাহলে আপনি দুইটাকে পাবেন কি 0.4% of, that is 40% of female and 25% of male are member of drama club। এগেইন এই জায়গা থেকে আমরা এই জিনিসটা পাচ্ছি না যে ড্রামা ক্লাবের কত পার্সেন্ট মেম্বার ওই স্কুলের ফিমেল স্টুডেন্টস। So that is why the answer is E। এটা যদি প্রশ্ন থাকে আপনি প্রশ্নটা করতে পারেন, আর যদি বুঝে থাকে তাহলে 25 এ যেতে, 25 এর ই এক্স্যাক্টলি। 25 এ কি বলেছে দেখেন, a family size box of cereal contains more cereal and costs more than the regular size box of cereal. What is the cost per ounce of the family size box of cereal? তার মানে প্রথমে বললো যে ফ্যামিলি সাইজ যে বক্স আছে সেই ফ্যামিলি সাইজ বক্সের কস্ট পার আউন্স কত। আচ্ছা, 1 নম্বর স্টেটমেন্টে কি বলছে, ফ্যামিলি সাইজ বক্স of cereal contains 10 ounce more than the regular size box। তাহলে যদি রেগুলার সাইজ যদি x হয় তাহলে ফ্যামিলি সাইজ হবে কত, x প্লাস 10। এটা কি আউন্স, ঠিক আছে, এটা আউন্স। আউন্স এখান থেকে কিছুই পাচ্ছি না, এখান থেকে কস্ট পার আউন্স আমরা বের করতে পারবো না, কস্ট সম্পর্কে কোনো কথাই বলা নেই। সো ইনসাফিসিয়েন্ট বলছে যে 2 নম্বরে বলছে the family size box of cereal cost $5.40। তাহলে কস্ট হলো ফ্যামিলি সাইজ বক্সের কস্ট কত, $5.40। তো যদি এরকমই হয় তাহলে এখন আমরা যদি এখান থেকে এক্সাক্ট নাম্বার অফ এখানে এক্সাক্ট নাম্বার অফ কত আউন্স ফ্যামিলি সাইজ বক্স বক্সে কত আউন্স থাকে সেটা জানি না, আমরা জানলে আমরা এখান থেকে বের করতে পারতাম। সো 2 নম্বর ইনসাফিসিয়েন্ট।
যদি দুইটা কম্বাইন চিন্তা করেন তাহলে আপনার আসবে হলো এখন এক্স এর ভ্যালু কি আমরা জানি? আমাদের এটা বের করা সম্ভব না। Hence the answer is E. এর বি। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করেন, মোহাম্মদ শেখ, গাজনফর ভাই আর হলো শুভ ভাই, আপনারা ইয়েস নো কোশ্চেনে প্রবলেম আছে আপনাদের, আপনারা ইনফরমেটিভ কোশ্চেন গুলো পারতেছেন, দ্যাটস গুড। নাম্বার সিস্টেম আর ইনইকুয়ালিটিস দুটো চ্যাপ্টার ভালো করে পড়েন। আচ্ছা, 26 এর এখানে বলা আছে যে the profit from the sale of a certain appliance increases though not proportionally, মানে প্রফিট সেল অনুযায়ী প্রফিট বাড়বে কিন্তু প্রপোর্শনালি না, যে কোনো নাম্বারে বাড়তে পারে। So with the number of units sold, did the profit exceeded 4 million on sales of 380 million, sorry 380,000, 3,80,000 ইউনিটস যদি বিক্রি করা হয় তাহলে ওই প্রফিটটা কি 4 মিলিয়ন এক্সিড করবে কিনা। এখন এক নাম্বার স্টেটমেন্টে বলেছে, এটা কিন্তু ইয়েস নো কোশ্চেন। এক নাম্বার স্টেটমেন্টে বলেছে the profit exceeded 2 million on sales of 2 lakh units. So 2 লাখ ইউনিটে বিক্রি করে প্রফিট কতটুকু এক্সিড করেছে? 2 মিলিয়ন। সো এখন যেহেতু এটার প্রফিট প্রপোর্শনালি বাড়ে না, সেহেতু এখান থেকে এটা বলা যাবে না যে বাকি 1,80,000 ইউনিট বিক্রি করে আমার 4 মিলিয়ন এক্সিড করবে। তো এটা এক্সিড করতেও পারে আবার নাও পারে, দ্যাট ইজ ওয়াই এক নাম্বার ইজ নট সাফিসিয়েন্ট। 2 নম্বরে বলেছে যে 3,50,000 বিক্রি করেই 5 মিলিয়ন এক্সিড করেছে। তো 3,50,000 বিক্রি করে 5 মিলিয়ন এক্সিড করলো, তাহলে বাকি 30,000 বিক্রি করলে এটা আরো বাড়বে। সো দিস ইজ অলরেডি exceeded than our mentioned number, that is $4 million, যেটা কোশ্চেনে দেয়া আছে। So that is why this is sufficient. Answer is B. দুই নম্বরটা বুঝলে? হ্যাঁ, বুঝিনি। আদন ভাই বলেন। দুই নাম্বার স্টেটমেন্টটা বুঝি নাই। 2 নম্বর স্টেটমেন্টে কি বলেছে? বলেছে যে 3,50,000 ইউনিট বিক্রি করে তার 5 মিলিয়ন প্রফিট এক্সিড করছে, তাই না? জি। তো যদি তাই করে তো তাহলে আমার বলছে যে 3,80,000 ইউনিট বিক্রি করে 4 মিলিয়ন এক্সিড করছে কিনা সেটা বলতে হবে। তো 4 মিলিয়ন কি 5 মিলিয়ন নিয়ে এক্সিড করে ফেলছে 3,50,000, আর বাকি 30,000 বিক্রি করে আরো বাড়বে তাহলে। তো তাহলে এখানে অলরেডি তো বলেই দিছে যে 4 মিলিয়ন এক্সিড করেই ফেলছে, এটা তো সার্টেন ইয়েস আনসার যে হ্যাঁ তাহলে 4 মিলিয়ন এক্সিড করছে। বুঝেন নাই? আদম ভাই, তাহলে এন হলো একটা ইন্টিজার, তাহলে জিজ্ঞেস করছে এন কি ইভেন? এক নম্বর স্টেটমেন্টে আছে n স্কয়ার মাইনাস 1 অড ইন্টিজার, আর 2 নম্বর স্টেটমেন্টে আছে 3n প্লাস 4 ইভেন। এখন আপনি যদি এটা যদি অড বানাইতে চান তাহলে n এর ভ্যালু সবসময় ইভেন লাগবে। কেন? কারণ ইভেন স্কয়ার ইনটু ইভেন স্কয়ার মাইনাস 1 এ সবসময় অড হবে। n এর ভ্যালু ধরেন 2, 4, 6 এইগুলো হবে। সো সেই জায়গাটাতে আমাদের আনসার কি আসবে? ধরেন n এর ভ্যালু এই জায়গা থেকে হবে 2, 4, 6 এরকম আনসার গুলো, তাহলে এখান থেকে আনসার দিবে ইয়েস। সো এক নাম্বার ইজ সাফিসিয়েন্ট। সো এক নাম্বার সাফিসিয়েন্ট গেল। এখন 2 নম্বরে
কি বলছে 3n plus 4 is an even integer 3n plus 4 একটা পার্ট তো আছেই এখন এই পার্ট এটা কিন্তু ইভেন আছেই এই পার্টটা ইভেন লাগবে যদি আমরা ইভেন চাই এই পার্ট যদি ইভেন হইতে হয় তাহলে n কেও কি হইতে পারে ইভেন হইতে হবে না তাই এখানে n ও তো ইভেন মাস্ট হইতে হবে তাহলে না এখানে ইভেন আসবে so that's why this is also sufficient hence the answer is D গজনফর ভাই বলেন আপনি এইটা বুঝছেন আপনি আপনি এই জায়গাটা এটা মিস করে গেছেন যে এইটাতেও ইভেন বানানোর জন্য n সবসময় ইভেন হইতে হবে জি 28 এর आंसर কত 28 এর आंसर D ভাই 27 এর একা এটা কি স্কয়ার না 2 স্কয়ার ও আবার 26 এর आंसर কত ছিল 26 এর आंसर ছিল B ওকে 28 নাম্বার হলো কারমেন কারেন্টলি ওয়ার্কস 30 hours per week as at her part time job এখন টোটাল আওয়ার হলো 30 hours তার if her gross hourly wage were increased by $1.5 how many fewer hours would she work per week and still earn the gross weekly pay as before the increase তার মানে হলো কারমেন এখন 30 hours কাজ করে পার উইক যদি তার আওয়ারলি ওয়েজ যদি গ্রস আওয়ারলি ওয়েজ যদি $1.5 ইনক্রিজ করে তাহলে সে কত ঘন্টা সময় সে কমালে মানে কাজ করা কমালে তার সেম আগের মতোই একদম গ্রস উইকলি আগের মতোই পাবে আচ্ছা তো প্রথম কথা হলো আমাদের ধরেন যে তার গ্রস আওয়ারলি ওয়েজ ধরেন W এটা হলো গ্রস আওয়ারলি ওয়েজ হ্যাঁ আচ্ছা আর টি মানে ধরেন হলো এখন কারেন্ট আওয়ার যত ঘন্টা কাজ করে মানে যত ঘন্টা বলতে এটা যত ঘন্টা কমাবে সেটা আচ্ছা এখন যদি এই জায়গা থেকে একটা জিনিস চিন্তা করি এখন সে কত ঘন্টা করে কাজ করে 30 ঘন্টা তাহলে 30 ঘন্টা করে কাজ করলে কত আওয়ারলি ওয়েজ কত 30 W ইজ ইকুয়াল টু আমাদের যেটা হবে 30 মাইনাস টি আওয়ার কমাবে কেন কারণ তার W এর সাথে $1.5 অ্যাড হয়েছে এই দুইটা ইকুয়াল জানা হয় সেই জায়গা থেকে এখন আমরা স্টেটমেন্টে যাব স্টেটমেন্টে যদি যাই 1 নম্বর স্টেটমেন্টে বলেছে যে তার কারেন্টলি গ্রস উইকলি পে হলো এখানে খেয়াল করেন একটা বিষয় আননোন ভেরিয়েবল আছে দুইটা ঠিক আছে W আর T যে কোনো একটাকে যদি আপনি একটার ভ্যালু পাইলে আর একটার ভ্যালু আপনি বের করে করতে পারবেন এখন এখানে বলছে যে গ্রস আওয়ারলি তার পে হলো $225 এটা কি এটা হলো 30W ইজ ইকুয়াল টু এটা তো এখান থেকে W এর ভ্যালু পাবেন W এর ভ্যালু পাইলে এখানে বসাইলে আপনি T এর ভ্যালু পেয়ে যাবেন সো এটা সাফিশিয়েন্ট 2 নম্বর স্টেটমেন্ট হলো an increase of $1.5 would represent an increase of 20% of her current gross hourly wage তার মানে বলছে যে 20% of W represent করবে হলো $1.5 সো এখান থেকে এগেইন W এর ভ্যালু পাবেন W এর ভ্যালু যদি এখানে বসান তাহলে আপনার T এর ভ্যালু পেয়ে যাবেন সো that is sufficient so answer is D না বুঝলে একটু বলেন 29 এর आंसर E না আবার একটু দেখেন 29 এর आंसर হবে B বাংলাদেশ বি হবে
হ্যাঁ 29 যেটা বললো যে if r is represented by the decimal 0.t5, what is the digit t? Okay, so t5 মানে হলো এটা কি, এটা হলো 10th পজিশনে কি থাকবে। আচ্ছা এখন 1 নম্বর স্টেটমেন্টে বলেছে যে r is less than 1/3, তাহলে কি বোঝাচ্ছে, r হলো 0.33 এর চেয়ে ছোট, তাহলে সেটা কি কি হইতে পারে r এর ভ্যালু, তাহলে 0.25, 0.15, 0.05, তাহলে এখানে t এর প্রবাবল ভ্যালু কতগুলো, 2, 1, 0, which is not কারেক্টলি বলা যাচ্ছে না, that's why this is not sufficient। 2 নম্বরে বলছে r is less than 1/10, which means r হলো 0.10 এর চেয়ে ছোট। এখান থেকে একটাই ভ্যালু আসে, যদি এই ফরম্যাটে নিয়ে আসেন 0.05, which means that t এর ভ্যালু 0, hence the answer is B। না বুঝলে এটা না বুঝলে একটু আমাকে বলেন। ওকে লাস্ট ওয়ান 30 তে বলেছে যে দুইটা ফ্লোরের মধ্যে হ্যাঁ 30 এর অ্যান্সার, দুইটা ফ্লোরের মধ্যে 9 ফিট হলো ডিফারেন্স আছে। এখন তাহলে কতগুলো স্টেপ থাকবে স্টেয়ারসে ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে যাইতে। 1 নম্বর স্টেটমেন্টে বলেছে যে each step is 3.5 foot high, so এত ফুট হাই, তাহলে সিম্পল, এখন যদি আপনি 9 কে 3/4 দিয়ে ডিভাইড করে দেন নাম্বার অফ স্টেপ পেয়ে যাবেন, সো দিস ওয়ান ইজ সাফিশিয়েন্ট। 2 নম্বরে কি বলেছেন, each step is 1 foot wide, so 1 foot wide, তার মানে এখানে যেটা ছিল সেটা ছিল এরকম যে আপনার এইটা এই যে এইটুকু ডিফারেন্স দেয়া ছিল, এই জন্য আমরা করতে পারবো। এখন যেটা আছে সেটা তারা বলছে যে এই যে এইটুকু ডিফারেন্স দেয়া আছে, তো আমি ওয়াইড এর ডিফারেন্স দিয়ে কি করবো, আমি তো হাইট এর ডিফারেন্স লাগবে, so that's why this is not sufficient, so 30 answer A। ভাইয়া 29 নাম্বারটা একবার বলবেন? হ্যাঁ 29 নাম্বার খেয়াল করেন, 29 নাম্বারের প্রশ্নে বলেছে যে 0t5, এই যে 0t5 t এর ভ্যালু কত, ঠিক আছে। এখন 1 নাম্বার স্টেটমেন্টে বলেছে যে r এর ভ্যালু হলো লেস দেন 1/3 বা r এর ভ্যালু হলো লেস দেন 0.33। এখন লাস্টে 5 আছে, দ্যাট ইজ সেকেন্ড ডিজিট 5, ডেসিমালের পরে সেকেন্ড ডিজিট 5, এরকম কতগুলো পসিবল ভ্যালু আসে, আর এর ভ্যালু যদি আর এর কতগুলো পসিবল ভ্যালু আসবে যদি 0.33 ছোট হয়, 0.33 ছোট আর এর ভ্যালু কতগুলো আসবে, 0.25, 0.15 and 0.05, রাইট। আপু এটা বুঝেছেন কিনা একটু আমাকে কনফার্ম করেন যে এটা বুঝতে পারছেন। মানে 0.3 থেকে ছোট যে নাম্বারটা সেটা এই লেফট পাশে ফরম্যাটে 0.33 এর চেয়ে ছোট এই ফরম্যাটে লাগবে, মানে এই যে ডেসিমালের পরে সেকেন্ড ডিজিট 5 লাগবে। এখন 0.33 এর ছোট, ডেসিমালের পরে 5 আছে কয়টা নাম্বারে, 0.25 এ আছে, 0.15 এ আছে, 0.05 এ আছে, রাইট। জি তবে এখানে যদি আপনি এই যে 5 এর আগে টি যেখানে আছে সেই ডিজিট গুলো যদি চিন্তা করেন,
এখানে কয়টা ডিজিট পাইলেন? প্রবাবল 3টা, 0 1 আর 2, রাইট? জি তাহলে আপনি বলতে পারবেন যে টি এর ভ্যালু কোনটা, বলা যাবে না। না? দ্যাটস ওয়াই দিস ইজ নট দ্য রাইট আনসার। আবার 2 নম্বর স্টেটমেন্টে যদি চিন্তা করেন, 2 নম্বর স্টেটমেন্টে বললো r is less than 1/10, which means r is less than 0.1। 0.1 এর নিচে এই ফরম্যাটে নাম্বার একটাই আছে, 0.05। তার মানে এখান থেকে আপনি টি এর ভ্যালু বলে দিতে পারবেন যে এখান থেকে টি এর ভ্যালু 0। ক্লিয়ার? আর 2 নাম্বারটা ভাইয়া দেখুন। 2 ওকে, নাম্বারটা কি লেফট পাশে জিরো থাকবে না? এরকম আছে না? জি এটাকে কিভাবে লেখা যায়? 0.10। তাহলে এর নিচে, এইটা থেকে 0.10 নিচে কয়টা নাম্বার আসে? লাস্টে যদি আমি এই যে এই ফরম্যাটে লিখতে চাই 0.05, এখন টি কোথায় আছে? টি আছে হলো দশমিকের পরে ফার্স্ট ঘর। তো এই দশমিকের পরে ফার্স্ট ঘরের ভ্যালু কয়টা আছে? একটাই আছে, 0। তো দ্যাটস আমরা বলছি যে টি এর ভ্যালু এখানে 0 হবে, বলে দিতে পারছি। দ্যাট ইজ দ্য আনসার ইজ বি। হ্যাঁ বুঝতেছেন। ফার্স্ট ঘর 05 04 06 এরকম তো আসে। কিন্তু আমার ফরম্যাটটা এখানে কি আছে? এখানে T5 আছে না, 0.T5। আমার 5 তো রাখতে হবে। ও হ্যাঁ, জি হ্যাঁ বুঝতে পেরেছি। কালকে সম্ভবত লেকচার 8 হবে, হ্যাঁ, ম্যাথের লেকচার 8। সো এই তো আমি আপডেট করে দিব না? ঠিক আছে, ওকে ভাই। ওকে। সো থ্যাংক ইউ ফর জয়নিং। হ্যাভ আ ভেরি গুড নাইট। আসসালামু আলাইকুম।